হ্যালো বন্ধুরা, রবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আনিকা মাহজাবিন। আজকে আমরা 4.3 এর শেষ কিছু অঙ্ক দেখে অধ্যায়টা শেষ করে দিব। তাহলে চলো শুরু করি। এখানে দেখো 32 নম্বর অঙ্ক আমাদের কি বলছে যে x² + 3a + 4b * x + 2a² + 5ab + 3b²। এখন এতক্ষণ পর্যন্ত আমরা যত সূত্র শিখেছি সব নিয়েও কিন্তু এটাকে একটি নিয়মে আনতে পারছি না, ঠিক আছে? এখানে তোমাকে যেটা করতে হবে, প্রথমে তুমি এই 2a² 5ab + 3b² এটাকে লক্ষ্য করো। এরকম ভাবে যদি কোনো বীজগাণিতিক রাশি থাকে তখন আমরা কি জানি যে সেটাকে মিডল টার্ম করতে হয়, ঠিক আছে? এখানে দেখো 2 আর 3 গুণ করলে আমরা পাই হচ্ছে 6, তাই না? এটাকে তুমি ax² + bx + c সেই রাশির সাথে চিন্তা করো, ঠিক আছে? এখানে আমরা কি করেছিলাম, a আর c এর গুণফল যেটা পেয়েছিলাম সেটার উৎপাদককে যেন যোগ করলে b এর সমান হয়, ঠিক আছে? এভাবে আমরা এটা মিডল টার্ম করেছিলাম। এখানে দেখো 2 আর 3 গুণ করলে আমরা পাই 6, তাহলে আমরা 5ab কে কিভাবে ভাঙতে পারি বলতো? 3ab + 2ab হিসাবে ভাঙতে পারি, তাই না? কারণ 3 এবং 2 যোগ করলে হয় 5, আবার গুণ করলে হয় 6। এখন আমরা এদিকে, ঠিক আছে, এটুকে এই 2a² + 5ab + 3b² কে মিডল টার্ম ব্রেক করে 2ab এবং 3ab আকারে লিখলাম। এখন দেখো এখানে কিন্তু আমরা প্রথম দুইটি রাশি থেকে a কমন নিয়ে পাই 2a + 3b, আবার পরের দুইটি রাশি থেকে b কমন নিলে পাই 2a + 3b। অর্থাৎ এটুকুকে কিন্তু আমরা উৎপাদকে এখন বিশ্লেষণ করতে পারি। এটুকে উৎপাদককে বিশ্লেষণ করলে আমরা পেলাম হচ্ছে 2a + 3b * a + b। এখন দেখো এখানে আমাদের কি আছে, 3a + 4b * x। এই 3a + 4b কে আমরা 2a + 3b + a + b এভাবে লিখতে পারি, তাই না? দেখো এদের সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কি হয়, 2a + a 3a, 3b + b 4b। এই জন্য আমরা এই জিনিসটাকে এই 2a + 3b এর সাথে মিলানোর জন্য, ঠিক আছে, 2a + 3b * a + b এর সাথে মিলানোর জন্য 2a + 3b + a + b এভাবে লিখলাম, ঠিক আছে? এখন দেখো আমরা x আলাদাভাবে এই 2a + 3b এবং a + b এর সাথে গুণ করে দিলাম। এখন আমরা কি করব, ঠিক আছে? এখন আমরা যেটা করব, দেখো এই দুটি রাশি থেকে x কমন নিব। দেখো এদের থেকে যদি আমি x কমন নিই তাহলে কি পাই, x * x + 2a + 3b। আবার দেখো এই দুটি রাশি থেকে যদি আমি a + b কমন নিই তাহলে কি পাই, a + b * x + 2a + 3b। এখন আবার এই দুটি রাশির কথা চিন্তা করো, এই দুটি রাশির মধ্যে কিন্তু x + 2a + 3b আছে। এখন এই দুটি রাশি থেকে যদি আমি x + 2a + 3b কমন নিই তাহলে কি পাবো, x + a + b, ঠিক আছে? এইভাবে আমরা এই বীজগাণিতিক রাশিকে একবারে উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম। এরপরে আসো আমরা 33 নম্বর অঙ্কটি দেখি। 33 নম্বর অঙ্ক একেবারেই ax² + bx + c সেই প্যাটার্নে, ঠিক আছে? এই ax² + bx + c এর ক্ষেত্রে যদি এই bx এর আগে মাইনাস এবং c এর আগে মাইনাস থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, সেই ক্ষেত্রে আমরা 6 × 15 এর যে উৎপাদকগুলো বের করব তাদের পার্থক্য এই মাঝের রাশির সমান হয় কিনা সেটা খেয়াল করব। এখন দেখো 6 এবং -15 গুণ করলে আমরা কত পাই, -90। এখন এই 90 উৎপাদকগুলো আমরা বের করব, ঠিক আছে? 90 উৎপাদক আমার হতে পারে 10 আর 9, ঠিক আছে? আমি 10 আর 9ই কেন নিলাম, কারণ দেখো 10 আর 9 এর পার্থক্য কিন্তু x। এখন এই 10 আর 9 এর মধ্যে কোনটার আগে বিয়োগ চিহ্ন হবে বলতো? অবশ্যই বড়টার আগে, যেহেতু x এর আগে আমার মাইনাস আছে, ঠিক আছে? এখন দেখো আমাদের মিডল টার্ম হবে 6x² - x - 15 এর ক্ষেত্রে 6x² + 9x - 10x - 15, ঠিক আছে? এখানে এই 10 যেহেতু বড়, এটার আগে মাইনাস, এজন্য আমাদের -x আসবে। এখন দেখো এই 6x² + 9x থেকে আমি কমন নিতে পারি 3x, আবার এই 10x এবং 15 থেকে -5 কমন নিতে পারি। এভাবে আমরা এখানে উৎপাদককে বিশ্লেষণ করতে পারি। এখন 34 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখো x² - x - a + 1 * a + 2। এখানে আমরা কি করব, দেখো এখানে যে নিয়মটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে এই a + 2 কে তুমি a + 1 + 1 আকারে লিখবে, ঠিক আছে? এখন এভাবে লেখার পরে তুমি a + 1 কে একটি নির্দিষ্ট সংখ্যা ধরে নেবে, ধরো m, ঠিক আছে? ধরে তারপরে তোমার প্রদত্ত রাশি লিখবে। দেখো এখানে যদি তুমি a + 1 কে m ধরো তাহলে তোমার এখানে কি আসে, m * m + 1, তাই না? কারণ a + 1 হচ্ছে আমার m, এই a + 1 হচ্ছে আমার m, তাহলে m * m + 1। এরপর দেখো এই m * m + 1 এর আগে কি আছে, মাইনাস, তাহলে -m দিয়ে যদি আমি m * m + 1 কে গুণ করি তাহলে পাবো হচ্ছে -m² - m
এখন এই মাইনাস এম স্কোয়ারকে এক্স স্কোয়ারের সাথে নিয়ে আসলাম এবং মাইনাস এক্স কে এদিকে নিয়ে আসলাম। ঠিক আছে, একটু সাজিয়ে লিখলাম। সাজিয়ে লেখার পরে দেখো এই এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার থেকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পাই, এক্স মাইনাস এম ইন্টু এক্স প্লাস এম। আবার এই মাইনাস এক্স মাইনাস এম থেকে যদি আমি -1 কমন নিই তাহলে লিখতে পারি এক্স প্লাস এম। এখন দেখো এই দুদিকেই আমাদের এক্স প্লাস এম আছে। এই এক্স প্লাস এম কে যদি আবার আমি কমন নিই তাহলে পাবো এক্স মাইনাস এম -1। ঠিক আছে, দেখো এভাবে কিন্তু আমরা এখানে উৎপাদকের ফর্মে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন তুমি এই এম এর মান যে a+1 এটা এখানে বসিয়ে দিবে, তারপরে সরল করলে তোমার উত্তর চলে আসবে। আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এরপর আসো আমরা 35 নম্বর দেখি। এই 35, 36, 37 তিনটি অঙ্কই আমাদের ax² প্লাস bx প্লাস c এর যে আমরা নিয়ম দেখেছিলাম সেটার অনুযায়ী হবে, অর্থাৎ a আর c এর যে গুণফল তার উৎপাদকগুলো আমরা বের করব, সেই উৎপাদকগুলোর যোগফল বা বিয়োগফল এই মাঝের রাশির সমান হয় কিনা সেটা দেখবো। ঠিক আছে, এখন দেখো এখানে আমাদের 35 নম্বরের ক্ষেত্রে কিন্তু c এর আগে মাইনাস চিহ্ন আছে। তো আমরা জানি যে এই c এর আগে যদি মাইনাস চিহ্ন থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা যে উৎপাদকগুলো বের করব তাদের বিয়োগফল নিয়ে চিন্তা করব, যে তাদের পার্থক্য এই মাঝের রাশির সমান হয় কিনা। এখন 3 আর 4 গুণ করলে আমরা কি পাই? গুণ করলে আমরা পাই 12, তাই না? 12 এর কোন দুটি উৎপাদকের পার্থক্য 11 হবে? 12 এবং 1। দেখো 12 এবং 1 এর ক্ষেত্রে তুমি একটু চিন্তা করে দেখো, এদের পার্থক্য কিন্তু আমার 11। আবার 12 এবং 1 গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 12। এখন এই 12 এবং 1 এর মধ্যে কোনটির আগে প্লাস চিহ্ন এবং কোনটির আগে মাইনাস চিহ্ন থাকবে? 12 এর আগে থাকবে হচ্ছে প্লাস এবং 1 এর আগে থাকবে হচ্ছে মাইনাস চিহ্ন। অর্থাৎ এটা আমরা ভাঙাবো হচ্ছে 12x প্লাস মাইনাস এক্স হিসেবে। ঠিক আছে, অর্থাৎ আমরা -x যোগ করব 12x এর সাথে, যাতে এখানে আমি 11x পাই। ঠিক আছে, আবার 12 এবং -1 যদি আমি গুণ করি তাহলে আমি কি পাই? তাহলে আমি পাই -12, যেটা 3 এবং -4 এর গুণফল। এভাবে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে, এবং কমন নিয়ে দুটি উৎপাদক পাবো। 36 নম্বর অঙ্কে দেখো, 36 নম্বর অঙ্ক আছে হচ্ছে 3x² - 16x - 12। এখানে 3 এবং 12 এর গুণফল কত? 36। ঠিক আছে, এখানেও দেখো 12 এর আগে মাইনাস চিহ্ন আছে, অর্থাৎ আমরা উৎপাদক দ্বয়ের পার্থক্য নিয়ে চিন্তা করব। এখন 36 এর কি কি উৎপাদক আমরা নিব? এখানে দেখো আমরা 36 এর যে দুটি উৎপাদক নিয়েছি সেটি হচ্ছে তোমার 18 এবং 2। 18 এবং 2 গুণ করলে কিন্তু আমরা 36 পাই। আবার দেখো 18 থেকে 2 বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 16। এখন 18 আর 2 এর মধ্যে কোনটার আগে বিয়োগ চিহ্ন থাকবে? বড় উৎপাদকের ক্ষেত্রে, যেহেতু এখানে -16x আছে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো -18x প্লাস 2x। এভাবে আমরা এখানে মিডল টার্ম ব্রেক করব। মিডল টার্ম ব্রেক করে কমন নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করব। 37 নম্বর অঙ্কে দেখো 2 × 35। 2 × 35 কত হয়? 2 × 35 হচ্ছে তোমার 70, অর্থাৎ 2 × -35 হচ্ছে -70। এখানে দেখো আমাদের উৎপাদকগুলো হবে 14 এবং 5। উৎপাদকে বিশ্লেষণ করা আমি 70 কে এভাবে 2 দিয়ে ভাগ করে এরকম ভাবে আর দেখাচ্ছি না, এগুলো আগে অনেকবার দেখানো হয়েছে। আশা করি উৎপাদকে বিশ্লেষণ করা এবং উৎপাদকগুলো বের করা যে পদ্ধতি সেটা তোমরা এতক্ষণে শিখে গিয়েছো। আমি শুধু দেখিয়ে দিচ্ছি যে এখানে কোন কোন উৎপাদক নিয়ে আমি কাজ করেছি। এখানে দেখো 14 এবং 5 নিয়ে আমি কাজ করেছি। ঠিক আছে, এবং 14 এর আগে বিয়োগ চিহ্ন, ঠিক আগেরটার মতোই, যেহেতু আমাদের এই মাঝের রাশির আগে বিয়োগ চিহ্ন আছে সেহেতু এখানে বড় সংখ্যার আগে বিয়োগ চিহ্ন থাকবে। এখন দেখো এই 38 নম্বর অঙ্ক আমাদের একটি উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক। এখানে আমাদের 2 এবং 2 গুণ করলে আমরা পাই হচ্ছে 4। এখন 4 এর যদি তুমি উৎপাদকগুলো চিন্তা করো তাহলে দেখো 2 × 2 একটা উৎপাদক, আবার 2 × 1। ঠিক আছে, অর্থাৎ 2 × 2 × 1 এরা প্রত্যেকেই কিন্তু আমার 4 এর উৎপাদক। এখন আমি এই 2 এবং 2 গুণ করি এবং 1 কে নিই। ঠিক আছে, 2 এবং 2 গুণ করলে আমরা কি পাই? 4। 4 এবং 1 দুটি আমাদের তাহলে এই 4 এর উৎপাদক। তাহলে দেখো আমরা যদি এখানে 4 এবং 1 নেই, ঠিক আছে, 4 এবং 1 এর যোগফল হচ্ছে 5, আবার গুণফল হচ্ছে 4। তাহলে আমরা 4xy এবং xy দিয়ে কিন্তু এই মিডল টার্ম ব্রেক করতে পারি। এখানে দেখো আমরা মিডল টার্ম ব্রেক করব হচ্ছে -4xy -xy হিসাবে, তারপরে কমন নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলবো। 39 নম্বর দেখো, এটি একটি তোমার a³ - b³ এর সূত্রের অঙ্ক। ঠিক আছে, এখানে আবার a হবে কি? a হবে হচ্ছে x এবং b হবে 2 × x - y। দেখো এখানে x হোল কিউব এবং
আমরা 2 × x - y হোল কিউব করলাম, অর্থাৎ a এর পরিবর্তে x এবং b এর পরিবর্তে 2 × x - y। এরপর আমরা a কিউব - b কিউবের যে সূত্র জানি সেই সূত্র প্রয়োগ করব, অর্থাৎ a - b × a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই সূত্র করলেই আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে। এরপরে আসো আমরা 40 নম্বর অঙ্কটি দেখি। এই 40 নম্বরও একটি উৎপাদকের বিশ্লেষণের অঙ্ক। এখানে দেখো 10 এবং -6 গুণ করলে আমরা কি পাই? -60। এখন -60 কোন দুটি উৎপাদক এর পার্থক্য আমার 11 হয়? ঠিক আছে, দেখো 15 এবং 4 গুণ করলে আমরা 60 পাই, আবার 15 থেকে 4 বিয়োগ করলে আমরা পাই হচ্ছে তোমার 11, সরি এখানে +11 হবে। ঠিক আছে, 15 থেকে 4 যদি আমি বিয়োগ করি তাহলে এই মাঝের রাশি অর্থাৎ +11 পাই, আবার 15 এবং -4 গুণ করলে আমরা পাই হচ্ছে -60। তাহলে আমরা এখানে মিডল টার্ম ব্রেকটা কিভাবে লিখতে পারি? +15pq -4pq। এরপর কমন নিয়ে আমরা উৎপাদকের বিশ্লেষণ করে ফেলবো। 41 নম্বরে দেখো এই x + y কে আমরা একটি রাশি ধরে নিব। এর আগেও আমরা এমন অঙ্ক দেখেছি। এখানে x + y = a ধরে নাও। ঠিক আছে, তাহলে দেখো এটা কিন্তু অনেক সহজ হয়ে গেল, 2a² - 3a - 2। এখন আমরা এটাকে স্বাভাবিকভাবে মিডল টার্ম করব। 2 এবং 2 গুণ করলে আমরা পাই -4। তাহলে এখানেও দেখো 4 এবং 1 নিব আমরা, কিন্তু 4 এবং 1 এর পার্থক্য এখানে হচ্ছে আমার মিডল টার্ম ব্রেক হবে। তো এই পার্থক্য বের করার ক্ষেত্রে আমরা কোনটার আগে বিয়োগ চিহ্ন দিব? আমাদের বড় যেটা, ঠিক আছে, বড় যেই উৎপাদক সেটার আগে বিয়োগ চিহ্ন দিব, যেহেতু এখানে -3 আছে। ঠিক আছে, দেখো -4 + 1 করে হচ্ছে আমরা এখানে মিডল টার্ম ব্রেক করব, অর্থাৎ -4 এ প্লাসে -2 এভাবে লিখবো। এরপর দেখো এখান থেকে 2a এবং এখান থেকে 1 কমন নিলে আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারি। এরপর দেখো শেষে এসে তুমি এর মানটা কিন্তু বসিয়ে দিবে, এটা ভুল করবে না। 42 নম্বর অঙ্ক। এখানে তুমি কি করবে? এখানে আমাদের আছে ax³ + a² + 1 × x + a। এখানে প্রথমে তুমি এই xটা a² এবং 1 এর সাথে গুণ করে দাও। তারপর দেখো এই প্রথম দুটি রাশি থেকে আমি যদি ax কমন নেই তাহলে x + a পাই, আবার এখান থেকে 1 কমন নিলেও x + a পাই। এখন এই দুটি রাশি থেকে যদি তুমি x + a কমন নাও তাহলে কিন্তু আমাদের দুটি উৎপাদক চলে আসছে। ঠিক আছে, উৎপাদক দুটি কি হচ্ছে? x + a × ax + 1। এখন 43 নম্বর অঙ্ক দেখো, এটি আবার আমাদের ax² + bx + c সেই নিয়মের অঙ্ক। ঠিক আছে, অর্থাৎ মিডল টার্ম ব্রেক। এখানে দেখো আমাদের এই bx এর আগেও মাইনাস, c এর আগেও মাইনাস। এই ক্ষেত্রে আমরা কি করব? এর ক্ষেত্রে কিন্তু আমরা a এবং c এর গুণফলে যে রাশি পাবো তার উৎপাদকগুলোর পার্থক্য এই মাঝের রাশি হয় কিনা সেটা চিন্তা করব। এখন দেখো আমাদের এই 15 এবং -12 গুণ করে আমরা পাই হচ্ছে -180। এখন -180 এর কোন দুটি উৎপাদকের পার্থক্য? তোমার 11। এখন উৎপাদক বের করা আমি আর দেখালাম না, উৎপাদক দুটি হয় আসলে হচ্ছে তোমার 20 এবং 9। ঠিক আছে, 20 এবং 9 দেখো গুণ করলে আমরা পাই হচ্ছে তোমার 180। -20 × 9 হচ্ছে -180 এবং -20 + 9 হচ্ছে তোমার -11। এখন তাহলে আমি এই -11xy কে কিভাবে লিখবো? -20xy + 9xy এভাবে, কারণ দেখো এখানে যেহেতু -11xy আছে তাহলে বড় উৎপাদকের আগে মাইনাস আসবে। এরপরে আমরা কমন নিয়ে উৎপাদকের বিশ্লেষণ করে ফেলবো। এই শেষ অঙ্কটি 44 নম্বর অঙ্কটি দেখো, a³ - 3a² + 3ab² - 2b³। এখন এই পর্যন্ত কিন্তু আমাদের a - b হোল কিউবের সূত্রেই ছিল, কিন্তু এই শেষে এসে কি হলো? -2b³ দিয়ে দিল, কিন্তু আমাদের সূত্রে কি? -b³। এখানে আমরা যেটা করব এই -2b³ কে -b³ - b³ এভাবে লিখবো। দেখো এভাবে যদি আমি লিখি সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে এটুক কিন্তু আমার a - b হোল কিউবের সূত্রে চলে যায়। এর পরের লাইনে হবে a - b হোল কিউব -b³। এখন দেখো এই a - b এবং b, ঠিক আছে, এটা কিন্তু আবার আমার a³ - b³ এর সূত্রে চলে যাচ্ছে, শুধু এর পরিবর্তে আছে হচ্ছে a - b এবং এখানে তো b³ আছে। ঠিক আছে, এখন দেখো এটাকে আমরা যদি a³ - b³ এর সূত্র মনে করি তাহলে এটা আমরা কি জানি? a - b × a² + ab b²। শুধু এই সূত্রে এর পরিবর্তে হবে হচ্ছে আমার a - b। ঠিক আছে, b ঠিকই থাকবে। তারপর এই সূত্রে বসিয়ে দিলে সরল করলে আমরা আমাদের উত্তর অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ পেয়ে যাব। তাহলে বন্ধুরা এখানে আমাদের উৎপাদকের বিশ্লেষণের অধ্যায় শেষ হলো। অনেক বড় একটা অধ্যায় এবং আমি ঠিক
প্রত্যেকটা অঙ্ক নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করেছি। এই সবগুলো অঙ্ক তোমরা একটু নিজেরা হাতে করবে। উৎপাদক বের করা, মিডল টার্ম বের করা, এই জিনিসগুলো প্রথম একটু সমস্যা হয়। তোমরা যত বেশি এই জিনিসগুলো প্র্যাকটিস করবে তত তোমাদের কাছে জিনিসটা সহজ হবে। এর পরের দিন আমরা 4.4 শুরু করব এই বীজগণিতের লসাগু গসাগু নিয়ে। ততক্ষণ ভালো থাকো, ধন্যবাদ।